হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে তালের বড়া বা তালের ফুলুরি, যাই বলতে পারো। তো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, হাত দিয়ে চাপ দিলেই কতটা বসে যাচ্ছে। বাইরেটা যেমন মুচমুচে হয়েছে, ভিতরটা তেমন হয়েছে সফট আর জালিদার। দেখেই বুঝতে পারছো বড়াগুলো এখনও অনেক গরম আছে, তাই দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। তোমরা ঠিক আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়ম অনুযায়ী, সেই মাপ অনুযায়ী করলে তোমরাও বাড়িতে ঠিক একইভাবে করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই কাপের, আমার এই কাপ তোমরাও বাড়িতে কোনো একটা কাপ নিয়ে নিও বা মেজারমেন্ট কাপ নিয়ে নিও। তো আমি এই কাপের 1 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। তালটাকে আমি ভালো করে চেঁচে নিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম সুতো জাতীয় বা চোঁচ জাতীয় কিছু না থাকে। তো আমি 1 কাপ তালের পাল্প দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। অনেকজন মিষ্টি বেশি পছন্দ করে, অনেকজন কম পছন্দ করে, তো তোমরা সেই অনুযায়ী দিও। এবার আমি দিয়ে দিলাম ওই কাপেরই 1/2 কাপ সুজি, যা আমি 10 মিনিট আগেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম ওই কাপেরই 1/2 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দেব আমি 2 কাপ ময়দা। মাপগুলো সঠিক রেখে করবে বন্ধুরা, খেতে খুবই টেস্টি আর খুবই সুস্বাদু, আর ওই রকম মুচমুচেও হবে। আর দিয়ে দিলাম আমি ওই কাপেরই 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দিও, ভিতরটা যখন নারকেল গালে পড়বে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে লাইক শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ব্যাটারটা একটু বেশি শুকনো শুকনো হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ মতো তালের পিউরি দিচ্ছি। তোমরা চাইলে তালের পিউরি না দিয়ে পানি দিয়েও আর একটু নরম করে নিতে পারো। তো আমি তালের পাল্প দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নেব। এবার আমি হাত ধুয়ে নিয়ে একটা হ্যান্ড বিটার নিয়ে ভালো করে আমি মিক্স করব। মনে রাখবে বন্ধুরা, এইটা যতটা ভালোভাবে মাখাবে তালের বড়াগুলো, ততটাই মুচমুচে আর সফট হবে আর ফুলবে খুব ভালোভাবে। তো আমি 10 মিনিট মতো হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আমার 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যেন বেশি গরম না হয়, মিডিয়াম গরম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি বড়াগুলো এরকম গোল গোল করে দেওয়ার চেষ্টা করবে একটু বন্ধুরা। আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে দেব। এখন এই তালের সিজনে সবাই বাড়িতেই তালের বড়া বানিয়ে থাকে, তো এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়, অসাধারণ হয়। আমি তালের বড়াগুলো দিয়ে দিলাম এক এক করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে যখন বড়াগুলো একটু ভেসে উঠবে তখন উল্টিয়ে দেবে। কাঁচা অবস্থায় উল্টিয়ে দিলে ঘেঁটে যাবে বা উঠতে চাইবে না, চেপে বসে থাকবে। তাই একটু যখন তেল থেকে ফুলে উঠবে, মনে করবে নিচের দিকটা হয়েছে, তখনই উল্টিয়ে দেবে। আর গ্যাসের ফ্লেমটা মাঝারিই রেখে পুরো বড়াগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। দু পিঠই আমার মোটামুটি লাল হয়েছে, এবার আমি আর একটু লাল করে নেব। কম আঁচে ভাজলে বাইরেটা মুচমুচে হবে আর ভিতরটা নরম হবে, সুন্দর সফট জালিদার হবে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। ঠিক এরকমভাবেই আমি নামিয়ে নেব, আর সুন্দর গোল গোলও হয়েছে আমার। এইভাবে একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, আর ভিতরটাও হয়েছে পুরো জালিদার। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে লাইক করে দিও।